বললাম তো আমি মালা পরাবো জজদাকে। চলো এখান থেকে যাই। তুমি আমাকে মারলে কেন জজদা? দূর হয়ে যাও আমার চোখের সামনে থেকে। এক্ষুনি দূর হয়ে যাও বলে দিচ্ছি। দিদি ভাই নিয়ে যা কিন্তু ওকে। কতটা লেগেছে মাথায়? ডাক্তার হিসেবে আমাকে ইগনোর করার সাহস হলো কি করে তোমার? একটা প্রশ্ন করেছি তো তোমাকে। সব প্রশ্নের না উত্তর হয় না। মানুষের পছন্দ অপছন্দটা নিজের, তার উপরে জোর খাটানো যায় না। আজকে জোর খাটানো যায় না। আজকে রাহুলদার মতন ভালো ডাক্তার তোমার কাছে আর কেউ নেই। আর একদিন কি মনে হয়েছিল যে আমার মতন ভালো ডাক্তার আর কেউ হতে পারে না, তাই না? মানুষের তো চিন্তা ভাবনা বদলায়, আমারও বদলেছে। এতে এত রিয়াক্ট করার তো কিছু নেই। হ্যাঁ, সে তো দেখতেই পাচ্ছি, বুঝতেও পারছি মানুষ বদলায়। আমি এটা কোনো মতেই বিশ্বাস করতে রাজি নই যে তুমি কালকে এক গ্লাস শরবত আর এক গ্লাস ড্রিঙ্কসের মধ্যে তফাৎটা বুঝতে পারোনি, পার্থক্যটা বোঝোনি। অ্যাটলিস্ট একবার খাওয়ার পর তো তুমি বুঝতে পারতে, সেটাও বোঝোনি। তা না হলে কালকে ওরকম এক্সেস লিমিট ছাড়িয়ে খেয়ে ওরকম মাতলামি করতে না তুমি। কালকের জন্য আমি তোমার কাছে ক্ষমা চাইছি। তুমি যদি বলো আমি তোমার বউয়ের কাছে গিয়েও ক্ষমা চাইতে পারবো। হ্যাঁ, ক্ষমা তো চাইতেই হবে রোহিণীর কাছে, ক্ষমা তো চাইতেই হবে। কারণ তুমি যে মেসআপটা করেছো সেটা ওর বাড়িতে গিয়ে করেছো, তাই ওর কাছে তোমার ক্ষমা চাইতেই হবে। আমার শরীরটা ভালো নেই, না হলে আমি এক্ষুনি যেতাম। বাহ, সব কথা বলতে পারছো, নিজেকে জাস্টিফাই করতে পারছো, প্রত্যেকটা প্রশ্নের উত্তর দিতে পারছো, আর উঠে গিয়ে রোহিণীর কাছে ক্ষমা চাইতে পারছো না। আমি নিজেকে কখনো জাস্টিফাই করার চেষ্টা করিনি। আচ্ছা ঠিক আছে, তুমি যখন বলছো আমি এক্ষুনি যাচ্ছি রোহিণীদের কাছে ক্ষমা চাইতে। আমি বলছি বলে নয়, তোমার বিবেক যদি বলে তাহলেই তুমি যাবে। তুমি তো আমার বিবেক, তুমি বলছো মানে আমার বিবেক বলছে। আমি যাচ্ছি রোহিণীদের কাছে ক্ষমা চাইতে। হ্যাঁ, আমি তো মনে করি তোমার রোহিণীর পায়ে ধরে ক্ষমা চাওয়া উচিত। তাই চাইবো, তুমি যদি খুশি হও। আমার খুশির তো এখানে কিছু নেই। তোমার মনে হয় না যে যেই অন্যায়টা তুমি করেছো তার জন্য তোমার... ইস, আমার খুশির জন্য। তোমাকে খুশি করাটাই আমার জীবনের সব থেকে বড় খুশি হওয়া। তাই তুমি যা চাইবে তাই হোক। আরেকটা কথা, রোহিণীকে যখন আমি বিয়েটা করেই ফেলেছি তখন আর ওকে আমি অস্বীকার করতে পারবো না। এ কথা আমি তোমাকে কখন বললাম জস্তা? তুমি রোহিণীদিকে অস্বীকার... আমার কথা এখনো কমপ্লিট হয়নি। লেট মি ফিনিশ ফার্স্ট। বলো। আমি রোহিণীকে নিয়ে সুখী হতে চাই, সুখে থাকতে চাই। তেমনই তো কথা। তোমরা স্বামী স্ত্রী ভালোবেসে বিয়ে করেছো, তোমরা তো সুখী থাকবেই। তুমি আমাদের সুখে কখনো বিঘ্ন ঘটাতে আসবে না। জস্তা, আর যাই বলো এই কথাটা বলো না। আমি কিন্তু তোমার কাছে যাইনি, তুমি এসেছো আমার কাছে। বারবার কেন আসো তুমি আমার কাছে? কারণ তোমাকে আমার কয়েকটা কথা বলার আছে, তার জন্যই এসেছি। দেখো, এখন তোমাকে রোহিণী যেভাবে বলবে সেভাবে এই বাড়িতে থাকতে হবে। এখন যখন রোহিণী বিয়ে করে এই বাড়িতে চলে এসেছে তখন আমার উপরও ওর কিছুটা কন্ট্রোল থাকবে। আমি ওর অমতে কিছু করব না, ওর ইচ্ছের বিরুদ্ধে আমি কিছু করব না। আর ও তোমাকে যেভাবে বলবে ঠিক সেভাবেই তোমাকে চলতে হবে।
তুমি চাইলে কিন্তু আমি এ বাড়ি থেকে চলে যেতেও পারি। হ্যাঁ, সে তো থাকতে পারবেই। এখন রাহুল দা আছে না, তোমার জন্য একটা বাড়ির ব্যবস্থা করে দেবে। বারবার তুমি রাহুলদার নাম তুলে কি ইঙ্গিত করছো আমি সত্যিই জানি না। রাহুলদা আমার দাদার মতো। রাখো তো তোমার ওসব দাদা টাদার কথা। এনিওয়েজ, আমার কথা বলা শেষ হয়ে গেছে। একদিন আমি তোমায় ছেড়ে প্রতিজ্ঞা করেছিলাম, তোমায় ছেড়ে আমি কখনো কোথাও যাব না। তুমি যদি সত্যিই চাও আমি এই বাড়ি ছেড়ে চলে যাই, তুমি শুধু আমাকে একবার বলো। আমি তো বলে দিলাম অলরেডি। রোহিণী যা বলবে সেটাই হবে এখন। আমি তোমার কথা জানতে চেয়েছি জস্তা। আমি কিন্তু তোমাকে ছুঁয়ে শপথ করেছিলাম, রোহিণী দিকে না। শপথ যদি করে থাকো তাহলে সেই শপথটা রক্ষা করার দায়িত্ব তোমার। কিন্তু এই বাড়িতে কিভাবে থাকবে সেটা ঠিক করে দেবে রোহিণী। বেশ, তাই হবে জস্তা। তুমি আমাকে যতদিন না পর্যন্ত বলবে আমি এই বাড়িতেই থাকবো, আর রোহিণী দি আমায় যেমন ভাবে বলবে আমি ঠিক তেমন ভাবেই চলবো। তুমি চিন্তা করো না জস্তা, আমি এক্ষুনি নিচে যাচ্ছি রোহিণীদির পায়ে ধরে ক্ষমা চাইতে। এতে তুমি সুখী হবে তো? আমার সুখী হওয়ার তো কিছু নেই এখানে। আমার সুখী হওয়ার কিচ্ছু নেই। অন্যায়টা তুমি করেছো, আর তার প্রতিকারও তোমাকেই করতে হবে। বেশ, তুমি যদি তাই চাও, তাতে যদি তোমার সম্মান বাড়ে তাহলে আমি তাই করব জস্তা। তোমাকে অদেও আমার কিচ্ছু নেই, কিচ্ছু না। কত কষ্ট তুমি আমাকে দিয়েছো তুমি জানো না। আমি তার লাখ গুণ কষ্ট তোমাকে ফেরত দেব। তুমি আমাকে কি অপমান করেছো, আমি তোমাকে তার 1000 গুণ অপমান ফেরত দেব। চলো শবনম, লড়াইয়ের মাঠে যখন দুজনে প্রতিপক্ষ হিসেবে দাঁড়িয়েছি আর লড়াইটা যখন শুরু হয়েই গেছে, তখন আমি কিছুতেই তোমার কাছে পরাজয় স্বীকার করব না। কিছুতেই না, কিছুতেই না। তুমি আমার জীবনটা ধ্বংস করেছো, তুমি আমাকে সুখী হতে দিলে না। দেখে নাও, এবার তুমি দেখবে আমি কতটা সুখী মানুষের অভিনয় করতে পারি। শুধু দেখবে, তুমি শুধু দেখবে এখন থেকে। রোহিণী, কিছু খাবে? মুখটা তো শুকিয়ে গেছে। না আন্টি, এখন আর কিছু খাবো না, ইচ্ছে করছে না। এই 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 দেখেছো ফুলকাকি এখনো আন্টি আন্টি করে যাচ্ছে। হ্যাঁ, এখন থেকে মা বলার অভ্যেস করো। হয়ে যাবে, একটু সময় লাগবে। ঠিক আছে, তুমি আমাকে আন্টি বলেই ডাকো, আমি কিচ্ছু মাইন্ড করছি না। সত্যি তো, এতকাল আন্টি বলে ডেকেছে, দুম করে কি করে মা বলবে? এই রোহিণী, কি ব্যাপার বলো তো? তোমার মুখটা এরকম শুকিয়ে গেছে কেন? মনটা ভালো লাগছে না গো। রোহিণী শোনো, কি কি মন খারাপ করে কি করবে? হ্যাঁ, মনটাকে ভালো করার চেষ্টা করো। আরে বাবা, যশ যে এই দুদিনে কতটা বদলেছে সেটা তুমি একবার খেয়াল করোনি? দূর, বাদ দাও তো। ও আদৌ সত্যি সত্যি কতটা বদলেছে কে জানে। বদলেছে, আমার ছেলেকে আমি চিনি। নাহলে ওকে ওভাবে মারতে পারতো? আন্টি, শাবনামের যখন মাথাটা ফেটে গেল তুমি দেখেছো? সবার আগে কিন্তু যশই দৌড়ে গেছিল, রাহুল দা অত করে বললো, শুনলো। তারপর কি হলো? তারপর যেটা হলো সেটা শাবনাম বলেছে বলে হয়েছে, শাবনাম চেয়েছে বলে হয়েছে। সেটা যদি না থাকতো তখন দেখতে যশই সবার আগে দৌড়ে গেছে। না না রোহিণী, দেখো, একবারে সবটা ঘুরে যাবে এরকমটা তুমি মনে করো না। তবে এটাও ঠিক, একটু বদল হয়েছে কিন্তু যশের। এই এই একদম চিন্তা করো না তো। আর একটা কথা রোহিণী, তুমি একবারও যশকে এটা বলনি যে কালকের ওই ঘটনার জন্য তোমাকে তোমার বাপের বাড়িতে কতটা অপমানিত হতে হয়েছে, যশের মুখ কতটা ছোট হয়েছে, সেটা একবার বলনি কেন? বলছি তো,
বলেই চলেছি, এই তো তোমরা আসার আগে অবধি ওই নিয়েই কথা হচ্ছিল আমাদের। বারবার বলবে, বারবার বলবে, হ্যাঁ। কালকের ওই ঘটনার জন্য কতটা অপমানিত হয়েছে সেটা বারবার বোঝাবে, বলবে। যশকে কিছুতেই কালকের দিনটা ভুলতে দেবে না। দেখো রোহিণী, কথায় কথায় ওকে এটা শোনাতে হবে। ওই মেয়ের অনেক গন্ডগোল ধরা পড়বে, বুঝবে। হিরে ফেলে কাঁচের দিকে ছুটেছিল, আমরা সবাই মিলে ওকে হীরের কাছে ফিরিয়ে এনেছি। হ্যাঁ, যশ কি বলেছে জানো আমাকে? বলছে শাবনাম তোর পায়ে ধরে ক্ষমা চাইবে, আমি শাবনামকে তাই বলেছি, এটাই হবে। আরে বাস রোহিণী, সত্যি তাই? এই খবরটা এতক্ষণ বলনি কেন? তো কে জানে ও এটা মন থেকে বললো না রাগ করে বললো, কি করে বুঝবো বলো তো? আমার মাথায় ঢুকছে না। আমার তুমি মুখের কথাটাই ধরো না, আবার মনের ভেতরে ঢুকতে চাইছো কেন? বললে না কেন হ্যাঁ ক্ষমা চাও? চুপ করেই তো ছিলাম, যা বোঝারও বুঝেই গেছে। রোহিণীদি, তুমি এখানে কি ব্যাপার? তোমার সাথে না আমার একটা কথা ছিল। কি ব্যাপার, তুমি এখানে কেন? এতক্ষণ তো নাটক করে শুয়েছিলে, তোর নাকি শরীর খারাপ। যেই শুনো যে বাড়ির কাজ করতে হবে অমনি তোমার শরীর খারাপ হয়ে গেল। সত্যি বাবা, শরীর খারাপ হওয়ার আর সময় পেল না। না বেশ তো, ঠিক এখনই তোমার শরীর টরীর খারাপ হয়ে একবারে মাথা ঘুরে পড়ে যেতে হলো। চমৎকার, খুব চালাক তুমি, জানো। মানে এইসব মানে কুবুদ্ধি তোমার খুব ভালো জানা আছে। বেঁচে বেঁচে ঠিক আজকের দিনই শরীর টরীর খারাপ হয়ে গেল, জানে বাড়িতে এখন কাজের চাপ। তুই কিছু বলবি? শবনমকে আমি তোর কাছে আসতে বলেছি। আমার ঘরে এখন কেন? ও যে এই অন্যায়টা করেছে তার জন্য ওকে ক্ষমা চাইতে হবে না? হ্যাঁ রোহিণীদি, আমি তোমার কাছে ক্ষমা চাইতে এসেছি। প্লিজ আমার সাথে এই নাটকগুলো করো না, প্লিজ করো না। তুমি এখন ক্ষমা চাইলেই যে তোমার সমস্ত অন্যায়টা ধুয়ে মুছে পরিষ্কার হয়ে যাবে তা তো নয়। তোমার জন্য, তোমার অ্যাক্টিভিটির জন্য আমার কতটা অসম্মানিত হতে হয়েছে, কতটা লজ্জায় মাথা কাটা গেছে, সে বোধ তোমার আছে? ডু ইউ হ্যাভ এনি আইডিয়া শাবনাম? এক একজন লোক এক এক রকমের কমেন্ট পাস করেছে, তোমায় তো সেগুলো শুনতে হয়নি। তারা সবাই আমাকে বলেছে তুমি কাকে বিয়ে করে কোন বাড়িতে যাচ্ছ। আর যখন শুনেছে না যে তুমি এ বাড়িতে থাকো, তখন আরো বেশি করে বলেছে। কিরকম লেগেছে আমার ভাবতে পারো একবারও? কতটা লজ্জায় মাথা নিচু হয়েছে তুমি ভাবতে পারছো একবারও? আর যত কমেন্ট পাস হয়েছে না, সবাই কিন্তু আমাকেই বলেছে, আমাকে বলেছে, যশকে কেউ বলেনি। যশের সামনে এই সমস্ত কোনো কথা হয়নি, যা বলেছে আমার কানের কাছে, আমাকে শুনিয়ে শুনিয়ে আমাকেই বলেছে। তাতে কতটা আমার এবং আমার পরিবারের অসম্মান হয়েছে তুমি সেটা ভেবে দেখেছো? বলারই তো কথা, সত্যি তো। যদি আমার মেয়ে হতো তাহলে আমি আগে বলতাম ওই মেয়েকে আগে বাড়ি থেকে তাড়ান। সত্যি বাবা, কাল তুমি যা করেছো না, সেটা জীবনেও ভোলার মতো নয়। ছি 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 ছি, যা তা একেবারে। তুমি যতই ভালো কাজ করো, বুঝলে শবনম, ওই দিনটা কিন্তু আর ফিরে আসবে না। আমি জানি রোহিণীদি, সব অন্যায়ের ক্ষমা হয় না, কিন্তু আমি তাও তোমার কাছে ক্ষমা চাইতে এসেছি। আর একটা কথা বলবো তোমাকে,
আমাকে যারা ওসব দিয়েছে না তারা কিন্তু খুব ভালো করেই জানতো, জানো তো, যে আমি জানি না ওগুলো কি। আমি না জেনেই খেয়েছি। তুমি এই কথাটা একদম বলো না, কারোর নামে কোনো কমপ্লেন তুমি আমার কাছে করবে না শবনম। তোমার কোনো কমপ্লেন আমি শুনবো না। কিন্তু তুমি কি বোঝাতে চাইছো? তুমি কি বাচ্চা মেয়ে? হ্যাঁ, তুমি বাচ্চা মেয়ে, তুমি এত কিছু বোঝো, সব জানো, সব বোঝো, তুমি এইটুকু বোঝো না? এটুকু বুঝতে পারোনি কোনটা হার্ড ড্রিঙ্ক কোনটা সফট ড্রিঙ্কস? বুঝতে পারোনি তুমি? এটা আমাকে বিশ্বাস করতে হবে? কি বলছো? আমি তো তোমাকে আগেই বললাম যে এটা বিশ্বাস করার কথা না। আমি তোমাকে বিশ্বাসও করতে বলছি না, কিন্তু আমি তোমার পায়ে ধরে ক্ষমা চাইতে এসেছি রোহিণীদি। রোহিণীদি, আমাকে তুমি ক্ষমা করে দাও রোহিণী দিদি। না না না, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, প্লিজ এই নাটকগুলোর কোনো প্রয়োজন নেই। কি হলো? কেন করলি এটা তুই? পাটা সরিয়ে নিলি কেন রোহিণী? ওর তো তোর পা ধরে ক্ষমা চাওয়া উচিত, সেটাই করতে এসেছে ওইখানে, তাহলে তুই পাটা সরিয়ে নিলি কেন? এনিওয়েজ, আরেকটা কথা আমি ওকে খুব পরিষ্কার করে বলে দিয়েছি রোহিণী, এবার থেকে তুই যেরকম বলবি ওকে সেভাবেই চলতে হবে। তুই যেটা ঠিক করবি সেটাই হবে। হ্যাঁ, এতদিন আমি এই বাড়িতে একা ছিলাম ঠিকই, কিন্তু এখন যখন আমার বউ এই বাড়িতে এসে গেছে, তখন আমি তার উপর আমার দায় দায়িত্ব সব ছেড়ে দিয়ে একটু নিশ্চিন্ত হতে চাই। এর মধ্যে আমি একটা কমিটমেন্ট দিয়ে ফেলেছিলাম, একটা দায়িত্ব নিয়ে ফেলেছিলাম। এখন আমি সেই দায়িত্বটা তোর উপর চাপিয়ে দিতে চাই রোহিণী। তুই এবার থেকে যেটা ঠিক মনে করবি সেটাই হবে এই বাড়িতে। আর হ্যাঁ, শবনম এরপর থেকে এই বাড়িতে কিভাবে থাকবে, কিভাবে চলবে, সেটাও তুই ডিসাইড করবি। রোহিণীদি, আমাকে তুমি ক্ষমা করে দাও। ঠিক হয়েছে, আমার পায়ে তোমার চোখের জল পড়ছে শেষ পর্যন্ত। অনেক জ্বালিয়েছ আমাকে, দেখো না এবার তোমাকে আমি কতটা জ্বালাই। একটা একটা করে সব দান শোধ করব। শেষ পর্যন্ত আমার ছেলের যে সুবুদ্ধির উদয় হয়েছে তাতে আমি সত্যি খুব খুশি। আসলে আমি জানতাম মোহ বেশি দিন থাকেই না, থাকতে পারে না। যেটা থাকে সেটা হচ্ছে প্রেম আর সত্যিকারের ভালোবাসা। ঠিকই তো ফুলকাকি, সত্যি তো যশ, তুমি কতদিন ধরে রোহিণীকে ভালোবেসেছো বলো? কত বছরের সম্পর্ক তোমাদের। সেই রোহিণী আজ তোমার বাড়ির বউ, তাকে তুমি অগ্নি সাক্ষী করে বাড়িতে নিয়ে এসছো যশ। এখন তো রোহিণীর থেকে অন্য কিছু দামি জিনিস তোমার কাছে হতেই পারে না। শবনম, ওকে তুমি আশ্রয় দিয়েছো ভাই, একদিনও নিজের পায়ে দাঁড়িয়ে যাবে, এখান থেকে চলে যাবে। তাই বলে অন্য কারোর জন্য নিজেদের সম্পর্ককে, না না যশ, এটা। তবে একটা কথা তুমি ঠিকই বলেছো, এখন থেকে রোহিণী ডিসাইড করবে যে শবনম এই বাড়িতে কিভাবে থাকবে। শুনলে তো রোহিণী, যশ কি বললো?
এখন থেকে তুমি কিন্তু শবনমকে চালিত করবে, ঠিক আছে? আর শবনম, আমরা যে যাই বলি না কেন, রোহিণীদি যা বলবে সেটাই হলো শেষ কথা। এখন থেকে তুমি ওর কথা শুনেই চলবে, ঠিক আছে? এবার থেকে রোহিণীদি যেমন ভাবে বলবে আমি তেমন ভাবেই চলবো। তুমি যা বলবে আমি তাই শুনবো রোহিণীদি, তাই শুনবো।